जटाकटाह सम्भ्रमभ्रमन्निलिम्प निर्झरी विलोलवीच वल्लरी विराजमान मूर्धनि धगद्धगद्धगज्ज्वलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रति प्रतिक्षणं मम। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা সকলেই জানেন যে ছোট চার ধামের মধ্যে অন্যতম ধাম হলো কেদারনাথ ধাম। প্রতি বছর প্রায় লক্ষাধিক মানুষ এই কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা করেন, কিন্তু কেউ কেউ আছেন যারা কাজের চাপে বা বয়সের ভারে বা সময়ের অভাবে এই কেদারনাথ যাত্রা করতে পারেন না। তাদের জন্য খুবই একটা ভালো সুখবর আজকে এনেছি, বলতে পারেন দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। আজকে আপনাদের দর্শন করাবো খাস কলকাতায় কেদারনাথ মন্দির। দুদিন আগে উদ্বোধন হয়েছে কেদারনাথ মন্দিরের আদলে তৈরি এই মন্দিরটি। এবার ব্যাপারটা হলো, এই মন্দির কোথায় আছে, কি করে পৌঁছবেন, সমস্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য পেয়ে যাবেন এই ভিডিওতে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন রওনা দেওয়া যাক কলকাতা কেদারনাথ মন্দিরে। আজকের গন্তব্যস্থল দমদমের কেদারনাথ মন্দির। দমদম স্টেশন থেকে 10 থেকে 15 মিনিট সময় লাগবে এই মন্দিরে যেতে। বাই দ্য ওয়ে, যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশ বাকেট। চলুন। জল প্রবাহ পাবিত স্থলে গলে লম্ব্য লম্বিতান ভুজঙ্গ তুঙ্গ মালিকাম মদ্দম। বর্তমানে চলে এসেছি দমদম জংশন। এবার স্টেশন থেকে বেরিয়ে আমি ধরে নেব নাগের বাজারগামী বাস। দমদম স্টেশনে 4 বা 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে একটু বাঁদিকে হাঁটবেন, দেখবেন বাস দাঁড়িয়ে আছে। সেই বাসে আপনারা উঠবেন, উঠে বলবেন হনুমান মন্দির। এই দেখুন সামনেই রয়েছে বাস, বাসগুলো যাচ্ছে, এই বাসেই আপনাদের উঠতে হবে। এই বাসগুলো নাগের বাজারের দিকে যায়। দমদম স্টেশন থেকে 5 মিনিটের ব্যবধানে এবং 10 টাকার বিনিময়ে আমি চলে এসেছি দমদমের মহাজাগ্রত এই হনুমান মন্দিরের সামনে। আপনারা যখন দমদম আসবেন অবশ্যই এই মন্দিরটি দর্শন করবেন। বিশাল জাগ্রত একটা মন্দির। তো এই হনুমান মন্দিরের পাশে দুটো রাস্তা আছে। একটা আছে একদম মন্দির সংলগ্ন একটা রাস্তা, তার পাশে আরও একটা রাস্তা আছে, আমাদের ওই রাস্তাটা ধরতে হবে। চলুন দেখিয়ে দিচ্ছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন ক্লক টাওয়ার, তার পাশ দিয়ে একটা রাস্তা গেছে, সেই রাস্তা ধরে সোজা চলে যেতে হবে। আর আমি হেঁটেই যাব, 10 মিনিট মতন সময় লাগবে। যারা হাঁটতে চান না তারা এই মোড়টার থেকে টোটো ধরে নিতে পারেন। এই দেখুন এই ক্লক টাওয়ার, তার পাশে এই রাস্তা, পাশে একটা খাল রয়েছে, সুগন্ধযুক্ত খাল, তার পাশে এই যে রাস্তা, এই রাস্তা ধরে আপনাদের হাঁটতে হবে। এই রাস্তাটা দিয়ে যাচ্ছে, সেই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। শুধু পাশে খাল না হয়ে যদি নদী বা পুকুর থাকতো তাহলে আরো বেশি ভালো হতো। তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হয়েছি। আগামী 29 তারিখ আপনাদের দূর থেকেই আমি বাংলার অর্থাৎ দমদমের কেদারনাথ মন্দির দেখতে পাচ্ছি। এই দেখুন বেশ উঁচু করেছে, কিন্তু আমি বুঝতে পারিনি ছবি দেখে যে এতটা উঁচু করবে। তো চলুন, প্রায় চলে এসেছি আমি মন্দিরের কাছে। আপনারা যদি টোটো করে আসেন তাহলে টোটোয় উঠে বলবেন যে জয়পুর ফুটবল মাঠ। এই যে আমার পিছনেই রয়েছে ফুটবল মাঠ, এই যে খুব সুন্দর একটা ফুটবল মাঠ। আর তার পাশে এরকম একটা স্বামী বিবেকানন্দর মূর্তি আছে, তার ঠিক সামনেই এই মন্দির। চলুন, বা টোটোয় উঠে আপনারা এটাও বলতে পারেন যে নতুন যে কেদারনাথ মন্দির হয়েছে তার সামনে যাবেন। এ পাশে লেখা রয়েছে আমার ভালোবাসার 18 নম্বর ওয়ার্ড, নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি, তার সামনে দেখুন নবনির্মিত মন্দির। আচ্ছা, তো বর্তমানে পৌঁছে গেছি আজকের গন্তব্যস্থল অর্থাৎ বাংলা তথা দমদমের কেদারনাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। মন্দিরের এক পাশে বেশ উঁচু করেছে মন্দিরটা, প্রায় 2 তলা বাড়ি সমান উঁচু, কিন্তু আকারের দিক থেকে মন্দিরটা একটু ছোট। এটি হলো মূল মন্দির, তার সামনে নাট মন্দির মতন অংশ বিশেষ আছে, আর তার সামনে আছে এরকম মন্দির প্রাঙ্গণ। তো সামনের থেকে গিয়ে একবার আপনাদের দেখিয়ে দেবো, চলুন।
আপনারা যদি নেটে সার্চ করেন বা গুগল ম্যাপে সার্চ করেন যে কেদারনাথ মন্দির, তাহলে কিন্তু হয়তো আপনারা পাবেন না। আপনাদের সার্চ করতে হবে জগদ্ধাত্রী ভবন। এই যে মন্দিরের ঠিক পাশেই রয়েছে বিশাল বড় জগদ্ধাত্রী ভবন। এটা কি সঠিক আমি জানি না, তার ঠিক পাশেই এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। আর মন্দিরের সামনে কিন্তু বেশ খুব সুন্দর বড় একটা উঠোন চত্বর আছে। এটি কিন্তু অরিজিনাল ঘাস না, এটি হলো কার্পেট, ঠিক আছে। আর এই হলো মূল মন্দির, বেশ সুন্দর লাগছে। আর মূল মন্দিরের পাশে একটি স্থায়ী মঞ্চ আছে, যেখানে হয়তো অনেক কিছু পুজো হয়ে থাকে। আর মূল মন্দিরের সামনে রয়েছে নন্দী মহারাজ, এই দেখুন কৃষ্ণবর্ণের এই নন্দী মহারাজ। আর তার সামনে অপূর্ব সুন্দর মন্দির। মন্দিরের উপরে লেখা রয়েছে জয় শ্রী কেদার। অরিজিনাল মন্দিরে আমরা যেরকম প্রবেশদ্বার দেখে থাকি ঠিক তেমনটাই কিন্তু তৈরি করা হয়েছে। প্রবেশদ্বারের দুপাশে রয়েছে দুটি এরকম মূর্তি, এই দেখুন এ পাশে রয়েছে আর এ পাশেও রয়েছে। আর মন্দিরে প্রবেশ করার জন্য বিশাল বড় একটি প্রবেশ দ্বার আছে, এখন বন্ধ আছে, 4টের সময় হয়তো খুলবে, তখন আপনাদের দেখিয়ে দেব। নবনির্মিত এই কেদারনাথ মন্দিরের ঠিক সামনে বিশাল বড় একটা তোরণ করা হয়েছে। আর তোরণে অনেক দেবদেবীর মূর্তি আছে। একদম মাঝখানে দেখতে পাচ্ছেন আছেন মহাদেব এবং মা পার্বতী। মা পার্বতীর কোলে আছেন সিদ্ধার্থ গণেশ ঠাকুর এবং সামনে আছেন কার্তিক ঠাকুর। এক পাশে গণেশ ঠাকুরের মূর্তি আর এ পাশে মহাদেবের মূর্তি। এই তাছাড়া পুরো তোরণ জুড়ে মহাদেব এবং মা পার্বতীর এরকম মূর্তি গড়া। বেশ উঁচু কিন্তু এই তোরণটি। মন্দিরের সামনে যে মাঠটি আপনাদের দেখালাম, সেই মাঠে কিছু মাতাজিরা বসে আছেন, তারা কিন্তু ভজন গাইছেন, এই দেখুন। আপনাদের বলে রাখি, অরিজিনাল উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরের ভিতরে যে শিবলিঙ্গ আছে সেটি অন্য 4টি শিবলিঙ্গের মতন দেখতে নয়। অর্থাৎ আমরা যেমন দেখে থাকি যে গৌরীপট্টের উপর শিবলিঙ্গ, তেমনটা নয়। একটি পাহাড় যেমন দেখতে হয় সেই রকম দেখতে কেদারনাথ মন্দিরের ভিতরে সেই শিবলিঙ্গটি। আর আমার পিছনে থাকা এই নবনির্মিত কেদারনাথ মন্দিরের ভিতরেও ঠিক একই রকম শিবলিঙ্গটি আছে। আর এর পিছনে কিন্তু একটা মাইথোলজিক্যাল কাহিনী আছে, সেই কাহিনীটি চলুন আপনাদের বলে দিই যতক্ষণ এই মন্দিরটি খুলছে। কেদারনাথ মন্দিরে শিবলিঙ্গের পিছনে আছে এক পৌরাণিক কাহিনী। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের জয় হওয়ার পর যুধিষ্ঠির হস্তিনাপুরের রাজা হন। একদিন পঞ্চপাণ্ডব শ্রীকৃষ্ণের সাথে বসে কুরুক্ষেত্র যুদ্ধের বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা করছিলেন। সেই সময় শ্রীকৃষ্ণের কাছে পঞ্চপাণ্ডব জানতে চায় যে তারা যুদ্ধে তাদের গুরু, ভাই এবং বন্ধুদেরও হত্যা করেছেন। এই পাপের প্রায়শ্চিত্ত কী করে করা সম্ভব? শ্রীকৃষ্ণ তাদের বলেন এই পাপ থেকে মুক্তি একমাত্র স্বয়ং মহাদেবই দিতে পারবেন। শ্রীকৃষ্ণের উপদেশ অনুযায়ী পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী মহাদেবের খোঁজে বেরিয়ে পড়েন। সবার প্রথমে তারা কাশী যান, কিন্তু সেখানে মহাদেবের দর্শন তারা পান না। এভাবে যেখানে যেখানে পঞ্চপাণ্ডব যেতেন সেখান থেকে মহাদেব আগেই প্রস্থান করে যেতেন। আসলে মহাদেব যুদ্ধের সকল মুহূর্ত দেখেছিলেন, কিভাবে গুরু হত্যা, বন্ধু হত্যা হয়েছিল। তাই তিনি পাণ্ডবদের দর্শন দেওয়া থেকে বিরত ছিলেন। অবশেষে পঞ্চপাণ্ডব মহাদেবকে খুঁজতে খুঁজতে হিমালয়ে এসে উপস্থিত হন। হিমালয়ের গুপ্তকাশী নামক জায়গায় যুধিষ্ঠির মহাদেবের উপস্থিতি উপলব্ধি করতে পারেন এবং তার ভাই ভীমকে আদেশ দেন মহাদেবকে খোঁজার জন্য। মহাদেব তখন এক সাদা রঙের ষাঁড়ের রূপ নিয়ে নেন, কিন্তু ভীম সেই ষাঁড়কে দেখে বুঝতে পারেন এবং চিনতে পারেন যে ইনিই হলেন স্বয়ং মহাদেব। কিন্তু যখনই ভীম তার কাছে দৌড়ে যেতে চাইল, সেই ষাঁড় মাটি ফুঁড়ে পৃথিবীর মধ্যে বিলীন হয়ে যেতে থাকলেন। তখন ভীম সেই ষাঁড়ের পিঠে ঝাঁপিয়ে পড়েন এবং ষাঁড়ের কুঁজ আঁকড়ে ধরেন। এই আঁকড়ে ধরার মধ্যে শক্তির থেকে বড় ছিল ভীমের ভক্তি, এবং তা মহাদেব বুঝতে পারেন। মহাদেব তখন নিজের রূপে ফিরে আসেন এবং পঞ্চপাণ্ডবদের সামনে প্রকট হন।
মহাদেব তাদের ক্ষমা করে দেন এবং আশীর্বাদ করেন। ষাঁড়ের সেই কুচ যেটি ভূমির উপরে ছিল সেটি শিবলিঙ্গের রূপ নেয় এবং মহাদেব পঞ্চপাণ্ডবকে আদেশ দেন এই শিবলিঙ্গকে ঘিরে মন্দির নির্মাণ করার। এভাবেই কেদারনাথ মন্দিরে পুজো শুরু হয়। স্যার আপনার নামটা? শঙ্কর শাহ। আচ্ছা, এই মন্দিরটা কবে উদ্বোধন হয়েছে? মন্দিরটা 23 তারিখ বৃহস্পতিবার। আচ্ছা, এখানে কি আগের থেকে শিব মন্দির ছিল সেটা রেনোভেট করে করা হয়েছে নাকি পুরোটাই নতুন করে? না, আগে থেকে শিব মন্দিরটা ছিল, ওটা রেনোভেট করে করা হয়েছে। আচ্ছা, পাশে একটা মণ্ডপ দেখছি, এখানে কি কোনো পুজো হয়? এইটাই পুজো হয়, ওটা হলো জগদ্ধাত্রী ভবন, এটা হলো শ্রী নতুন করে করা হয়েছে জয় শ্রী কেদারনাথ। আর এই জগদ্ধাত্রী ভবনটা কি অ্যাকচুয়ালি? জগদ্ধাত্রী ভবন এটা আমাদের প্রত্যেক বছরে এটা জগদ্ধাত্রী পুজো হয়। আর কি কি উৎসব এখানে উদযাপিত হবে আগামী দিনে? আমাদের এখানে যে কোনো পর্বতে যে কোনো উৎসবই সব রকমভাবে আমরা সাহায্য করি এবং করেও থাকি। আর মন্দির খোলার বন্ধের সময়টা? হ্যাঁ, এটা আমাদের সকাল 7টার থেকে চালু থাকে 12টা পর্যন্ত, 12টার থেকে 4টে পর্যন্ত, 4টের থেকে আবার 8টা পর্যন্ত। আর শেষ প্রশ্ন, সেটা হলো এই জায়গাটার নাম কি, মানে লোকেশনটার নাম কি? জায়গায় অজয়নগর, সারদাপল্লী, খালদার। ঘড়ি কাটায় বাজে এখন বিকেল 4টে, আর মন্দিরের যে প্রধান দুয়ার সেটি খুলে দেওয়া হয়েছে। এবার চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। धगत 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 ज्वलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रतिर्ममत्वमन्निभावन् श्मशानाश्वलत्रपूलिनाम। বর্তমানে প্রবেশ করে গেছি মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরের অংশটা কিন্তু খুবই ছোট, আর চারিপাশের দেওয়ালগুলো খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এই দেখুন, এরকম ইটির টাইপের স্ট্রাকচার রয়েছে, আর পুরোটাই সিলভার কালারের। অরিজিনাল যে কেদারনাথ মন্দির তার ভিতরে তো প্রবেশ করিনি, কিন্তু তার অনুকরণে তৈরি এই দমদম কেদারনাথ মন্দিরে কিন্তু প্রবেশ করে গেছি। তো এবার চলুন দেখিয়ে দিই বিগ্রহটি। এই যে দেখতে পাচ্ছেন, এখানেই রয়েছে সেই শিবলিঙ্গ। যেমনটা প্রথমেই বলেছিলাম যে অরিজিনাল কেদারনাথ মন্দিরে যেমন শিবলিঙ্গ আছে তারই অনুকরণে এখানকার শিবলিঙ্গটি তৈরি করা হয়েছে। আর পিছনেই আছেন বাসুকীনাগ, এই যে, এবং গাছের গুড়ির সাথে পেঁচিয়ে রয়েছে। আর এই যে শিলাখণ্ড, তার পিছনে আরও একটি শিবলিঙ্গ আছে যেটি আমরা সচরাচর দেখে থাকি, মানে গৌরীপট্টের উপরে শিবলিঙ্গ। এই শিলাখণ্ড, এই শিবলিঙ্গের সামনে রয়েছে একটি ত্রিশূল, বেশ বড় কিন্তু এই ত্রিশূলটি। দেখতে পাচ্ছি পাশে এক দাদা দাঁড়িয়ে আছে, তার সমান এই ত্রিশূলটি, প্রায় 5 ফুটের উপরে হবে ত্রিশূলটি। এ পাশে এসে আপনাদের দেখিয়ে দিচ্ছি সেই শিবলিঙ্গটি, এই দেখুন। আর এই হলো বাসুকীনাগ। উপরের দিকে ছাদের দিকে যদি তাকান তাহলে অসংখ্য এরকম প্যানেল লাইট লাগানো হয়েছে, দুখানা ফ্যান আছে যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয়। আর মন্দিরে প্রবেশ করার জন্য একটি মূল দুয়ার আছে, আর প্রস্থানের জন্য আরও একটি পাশে দরজা রয়েছে। খুব সুন্দর পরিবেশ। সম্পূর্ণ এই শিবলিঙ্গটি এরকম শ্বেত বর্ণের যে মানে শ্বেত পাথরের বেদির উপর বিরাজ করছে। আর এখানে অনেক পুজোর সামগ্রী আছে, সন্ধেবেলায় পুজো হবে, আরতি হবে। এই মন্দিরে কিন্তু ভক্তদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থাও আছে, চলুন দেখিয়ে দিচ্ছি। মন্দিরের পাশেই প্রসাদ প্রস্তুত করা হয়। প্রতি সোমবার সন্ধেবেলায় এই প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। এই দেখুন, এখানে স্টোভে ভোগ রান্না হচ্ছে। এই 4.5 বছর ধরে, আচ্ছা 4.5 বছর ধরে কিন্তু এই প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে। এই যে দাদারা এখানে প্রস্তুত করছেন সমস্ত প্রসাদ, ভোগের প্রসাদ, এই দেখুন। দিনের আলোয় মন্দিরটা কতটা সুন্দর লাগছে সেটা আপনাদের দেখিয়ে দিয়েছি। রাতের আলো জ্বলে ওঠার পর মন্দিরটা কতটা সুন্দর লাগবে সেটাও আপনাদের দেখিয়ে দেবো, একটু অপেক্ষা করতে হবে।
ঘড়ি কাঁটায় বেজে গেছে সন্ধ্যে 6টা আর সমস্ত লাইট জ্বালানো হয়েছে। এবার দেখুন মন্দিরের সৌন্দর্যতা। যে তোরণটি আপনাদের বিকেলবেলা দেখাচ্ছিলাম সেই তোরণটিতে কিন্তু অজস্র লাইট সেট করা আছে আর কি সুন্দর লাগছে দেখুন। আমি বিকেলেই দেখিয়েছিলাম যে একদম মাঝখানে আছেন মহাদেব এবং মা পার্বতী, এক পাশে আছেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুর এবং আরেক পাশে ধ্যানরত অবস্থায় মহাদেব, খুব সুন্দর। আর তার ঠিক পাশেই রয়েছে নবনির্মিত এই কেদারনাথ মন্দির। তো দাঁড়িয়ে আছি মন্দিরের একদম সামনে, সমস্ত লাইট জ্বালানো হয়েছে আগেই বললাম। আর উপরে মানে আকাশে করেছে ভীষণ মেঘ। মন্দিরের উপরে জয়শ্রী কেদার লেখাটায় লাইট দেওয়া হয়েছে, তাছাড়া বিভিন্ন ফোকাস লাইট আছে, খুব সুন্দর লাগছে। এমনকি একদম উপরে দেখতে পাচ্ছেন যে চূড়া, সেখানেও কিন্তু অনেক লাইট দেওয়া হয়েছে, এই দেখুন। আর তার সাথে লাইট দেওয়া হয়েছে সেই বাঘটাতে। আচ্ছা, আরও একবার বলে রাখি, এই মন্দিরে প্রতি সোমবার ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। তো প্রসাদ পেতে চাইলে আপনাদের সোমবার দিন এখানে আসতে হবে সন্ধ্যের সময়। তো কেমন লাগলো পশ্চিমবঙ্গ তথা দমদমের এই কেদারনাথ মন্দির অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসি পরবর্তী কোনো এক মন্দিরের ভিডিও নিয়ে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।